লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ঠেলে ঠেলে দিও না জানো। এই তুমি নিজে সামলাতে পারবে ওকে? হ্যাঁ, বড় বড় কথা খালি। আরে সিদ, তুই বাবা হয়ে গেছিস, এখনো ছেলে মানুষের মতো ঝগড়া করবি? থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সেভিং মাই ওয়াইফ ডক্টর। এটা তো আমার ডিউটি। তো আপনার ওয়াইফ খুব সাহসী। চল আপনি, আমি ভিতর থেকে আসি। একটু আমার কোলে দাও। দেখো দেখো, নাতির ঘরের পুতি। গুরুদেব, গুরুদেব, ওকে একটু আশীর্বাদ করে দিন গুরুদেব। নিশ্চয়ই আশীর্বাদ করবো। আমায় একটু দাও না। দেখো, একদম আমাদের মিঠাইয়ের মতো দেখতে হয়েছে। কোথায় এ ব্রুটা তো পুরো সিদ্ধার্থ বসিয়ে রেখেছে। আমায় দে। দেখে দেখে সাবধানে। ছাড়। এই দেখো। বলছি একবার মিঠাইয়ের সঙ্গে দেখা করুন। হ্যাঁ, দেখা করা যাবে। মিঠা এখন রেডি আছে, আপনি জানেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওই তো তোমার বর এসে গেছে। না, তোমরা কথা বলো, আমরা আসছি। কেমন লাগছে? খুব দুর্বল লাগছে না? নো প্রবলেম, আমরা না বাড়ি ফেরার আগে একবার ফুল চেক আপ করিয়ে ফিরবো, ঠিক আছে? আরে আমি না মানে ভয়ের চোটে পুরো আমার প্রাণ বেরিয়ে যাচ্ছিল, জানো তো? তুমি ছেলের মুখ দেখলে কেমন লাগলো? কিন্তু আমি না এখন ফিলিংটা নিতে পারছি না, জানো তো? বেবি সো স্মল, মানে আমার না, আমি না ইমাজিন করতে পারছি না, মানে ওই বেবিটার বাবা আমি। এটাই আমরা না ওকে খুব ভালো করে বড় করবো, অনেক আদর দেবো। উইল টেক কেয়ার অফ হিম। আমি আমি এখন জাস্ট ডাইজেস্ট করতে পারছি না যে আমি ওর বাবা। জাস্ট কান্ট। এটাই এটাই এটা তো ডিসাইডেড যে আমরা দুজনে মিলে ওকে বড় করবো, রাইট? তো যেখানে যেখানে ধরো আমি মিস্টেক করবো, তুমি আমাকে ধরিয়ে দেবে, আর যেখানে তুমি মিস্টেক করবো আমি তোমাকে ধরিয়ে দেবো। বাট কাম হোয়াট মে, উইল টার্ন হিম ইনটু আ ভেরি গুড হিউম্যান বিইং। মানে দাদাই বলে না, মানুষের মতন মানুষ। ইয়েস, উইল ডু দ্যাট। জয় গোপাল, যে বাচ্চাটা জন্মানোর আগে গোপাল আমাকে স্বপ্ন দেখালো, সেই বাচ্চা মানুষের মতন মানুষ না হয়ে কি করে থাকে বলো তো?
চাই এই আস্তে ঠাম্মি শোনো, তোমরা কিন্তু একদম চোখ খুলবে না, আমরা বলবো তারপর তোমরা দুজনে চোখ খুলবে। ওরে বাবা নিপা দিদি, আজকে পুতিবাবু বাড়িতে আসছে বলে কথা, আমার কত কাজ পড়ে আছে বলো তো। থাক না কাজ ঠাম্মি, আমাদেরও তো ভাইপো প্রথমবার বাড়িতে আসছে, আমাদের কম কাজ না। অবশ্যই অবশ্যই গিন্নি, সারপ্রাইজটা নষ্ট করো না। আরে গোপালকে ওলে কাম করার জন্য কি ব্যবস্থা হয়েছে সেটা দেখার জন্য তো আমি অস্থির হয়ে আছি। ইয়েস 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 দাদাই। ওকে চলো 3 2 1 তো সরো। দাদাই, এই অল্প সময়ের মধ্যে আমরা এটুকুই সাজাতে পেরেছি। এবার বলুন, পছন্দ হয়েছে তো? ওরে বাবা, পছন্দ বলে পছন্দ! তোমরা এইটুকু সময়ের মধ্যে এতটা উৎসাহ নিয়ে এত সুন্দর করে সাজিয়েছো, পছন্দ না হয়ে যায় সারপ্রাইজটা কিন্তু দারুণ হবে। দাদাই, মিঠাই কাল থেকে আমাদের যা সারপ্রাইজ দিয়েছে, আর আমাদের সব সারপ্রাইজই ফিকে গো। গোপালের বনভোজনে গিয়ে গোপাল সমেত ফেরা হবে কেউ ভেবেছিলাম বলো? इश आमियो तो और वेट करते पारছি না। सैंडी जी आप कॉल करके पूछे ना वो लोग हॉस्पिटल से निकले कि नहीं। দেখছি বাবা দেখছি। গতকাল থেকে একেবারে পাগল করে দিচ্ছে। আরে আমরাও তো সবাই পাগল পাগলই হয়ে আছি। আরে নিপার সব থেকে তো পাগল হয়ে আছে আমাদের সিডি। বনভোজনের জায়গাতে বেবি ডেলিভারি হবে, সেটা শুনেই তোর অবস্থা খারাপ হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ রাজীব দা, বলছি তুমি বেরিয়ে পড়েছো? আরে আমরা তো আর এখানে অপেক্ষাই করতে পারছি না। হ্যাঁ ওকে 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 ওকে, হ্যাঁ হ্যাঁ আমি জানাচ্ছি জানাচ্ছি। এই রাজীব দাদা বেরিয়ে পড়েছে, আর ডাক্তারবাবু বলেছে যে মিঠাই এবং গোপাল বাবু দুজনেই ফিট অ্যান্ড ফাইন। বাবা পুতিবাবুকে শঙ্খ বাজিয়ে ঘরে তুলতে হবে, আমি যাই যাই। অবশ্যই অবশ্যই, বংশের প্রথম পুতি বলে কথা। যাও 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 যাও। রাধা মাধব, তুমি যে আমাকে এমন দিন দেখাবে আমি তো ভাবতেই পারিনি। সবাই যেন সুস্থ থাকে, কারোর ওপর যেন কোনো বিপদের আঁচ না পড়ে, ব্যাস এইটুকু। এসে গেছে। ওরে বাবা, কারোর যেন হাড়গোড় না ভাঙে। অগিন্নি, তুমি রেডি আর স্টেডি তো? না না, তো কাইন্ডলি চলে, তুমি তো নিজের বাড়ি চলে এসছো, মন হারাতে চলেছো, তুমি কেন কাঁদি করছো? বলছো তো কাঁদছে কেন বলো তো? কোনো প্রবলেম নেই তো, ডক্টর ডাকবো? আরে না রে বাবা, বাচ্চা কাঁদবে না তো কি? বাচ্চা বাবা কাঁদবে নাকি? ও মা, মা কই গেল? বাচ্চাদের ইয়ারড্রামস মানে কানের পর্দা না খুব টেন্ডার হয়, আমি নেটে ঘেঁটে দেখি। ওরে বাবা রে বাবা, এই সিদ্ধানন্দকে নিয়ে আমি কি করবো বলো তো? না না রাজীব কুমার, অমন করলে চলবে কেন? আরে বাবা, গোপালের বাবা বলে কথা, ওইটুকু তো উদ্বেগ হবে। বিনাই, তুই চুপচাপ ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আয় 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 আয়, কাছে আয়। অগিন্নি, বাচ্চাটাকে দোলনায় শুয়ে দাও, দেখবে কান্নাকাটি থেমে যাবে। হ্যাঁ চলো মা। আস্তে আস্তে। দাদু, তোমরা সবাই হেপি তো? হেপি বলে হেপি, ভীষণ হেপি। সত্যি আমার বৌমা মানে সিদ্ধানন্দর মায়ের দূরদৃষ্টি ছিল। এমন একজনকে পুত্রবধূ হিসেবে বেছে রেখেছিল যে আমাদের গোটা পরিবারটাকে বেঁধে রেখেছে, একদম বেঁধে রেখেছে। খুব সুখী হ দিদি ভাই, খুব সুখী হ। কোনো বিপদের হাত যেন তোদের উপর না পড়ে।
সবাইকে যেন একটা খেলনা পেয়েছে। বলছি তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা ওদের দলে যোগ দিতে যা। আমি রাধা মাধবকে প্রণাম জানিয়ে আসি।
আচ্ছা, আমার মনে হয় এবার গোপালের বাবার একটা গান করা উচিত। গোপালের জন্য। হ্যাঁ বাবা, আমার মাথায় এখন এই মুহূর্তে কোনো গান আসছে না, পরে। তা বললে কি করে হবে ভাই সিদ্ধানন্দ? বলছি গোপালকে ঘুম পাড়ানি গান তো তোমাকেই শোনাতে হবে, তাই না মিঠাই? আর রাজীব, এত চিন্তা করছো কেন? গোপালের বাবা গোপালের জন্য গান গাইবে। তুমি দেখছো না, আসার পর থেকে গোপালের বাবা গোপালের থেকে চোখ ফেরাতে পারছে না। এরকম বাবা কিন্তু আমি জন্মে দেখিনি। এত বলিস না তো, আমার দাদু ভাইয়ের নজর লেগে যাবে। দেখি দাদু ভাই, এইরকম বাবা পাওয়া তো ভাগ্যের দরকার, তাই না রে খুকি? দাদু ভাই, সবাই যখন বলছে একটা গান শুনিয়েই দাও। হ্যাঁ গো, তুমি হালুম চলে যাওয়ার পরে যে গানটা গিয়েছিলে না, সেই গানটাই ওকে গিয়ে শোনো। भैया अभी तो आपको गाना सुनाना ही पड़ेगा। मिठाई जीजी ने आपको इतना अच्छा एक गिफ्ट जो दिया। এটা কিন্তু পিঙ্কি যে একদম ঠিক কথা বলেছে। দাদা ভাই, গিটার এসে গেছে, স্টার্ট। বলছি যে গোপাল, গোপালের সাথে একটা সেলফি হয়ে যা। ঠাকুর করুন এভাবেই হাসতে হাসতে যেন দিন কেটে যায়। দেখো কি সময় কিভাবে কেটে যায়। এই তো সেদিন দাদু ভাই হলো, আর আজ দেখ বাপ হয়ে গেল। সত্যি মা, কিন্তু মা আজকের অনুষ্ঠানে তো গোপালের কাকা আর গোপালের কাকিমা এত চুপচাপ কেন? তাদেরও তো কিছু করা বা বলা উচিত, তাই না? তাই তো। ও শিরিয়া দাদা, কিছু শোনাও না। ছোট তুমিও শোনাও। এক্স্যাক্টলি স্যান্ডি জি। আরে তোমরা হলে স্পেশাল, শোনাও কিছু। পিঙ্কি জি, কাম অন। हाँ सैंडी जी, कुछ सुनाई देते हैं, पर आप सबको ज्वाइन करना पड़ेगा। यूं ही कट जाएगा सफर साथ चलने
তুমি শুধু একটাই আশীর্বাদ করো আমার ছেলেকে, ও যেন বড় হয়ে এই পরিবারের যোগ্য হয়, খোলামেলা ভালো মানুষ, সকলকে যেন আনন্দ দিতে পারে আমার ছেলেটা। ব্যাস এটাই, তাতেই হেপি। জয় গোপাল।